মাথা নিচু করে রাখার মতো কোনো কাজ তুমি করোনি কুসুম, এমনটাই বলছে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আজকের পর্বে কুসুমে আমরা দেখতে পাবো কুসুমের হবু বর অজয়ের হাত থেকে কুসুমকে বাঁচিয়ে নিয়ে আসে আয়ুষ্মান। তারপরে গাড়ি থেকে নেমে কুসুম কিছু না বলেই চুপচাপ ঘরের দিকে রওনা দেয়। কারণ কুসুম তখন অনেকটা বিধ্বস্ত ছিল, নিজের মধ্যে ছিল না, তাই আয়ুষ্মান তাকে কিছু জিজ্ঞেসও করেনি তখন। তারপরে কুসুম তার ঘরের ভিতরে গেলে তার বাবা তাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে, কিন্তু কুসুমের কোনো রিয়াকশান হয় না তাতে। তারপরে কুসুমের বাবা বলতে থাকে, আমার জন্য, আমার ভুলের জন্য তোর এত বড় শাস্তি পোয়াতে হলো রে কুসুম। এই বলে কুসুমের বাবা নিজের গালেই চড় মারতে থাকে। এমন সময় কুসুম এটা দেখে বুঝতে পারে, দিয়ে কুসুমের বাবার হাতটা কুসুম ধরে নেয়, বলে, না বাবা, তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ, আমাদের কারোরই কোনো দোষ নেই। তারপরে দেখা যায় কুসুম তার বাবার কোলে শুয়ে শুয়ে কাঁদতে থাকে। তার বাবা আবারও একই কথা বলতে থাকে, আমার ভুলের জন্য সব কিছু হলো রে কুসুম। এমন সময় ইন্দ্রাণী গাঙ্গুলি তাদের বাড়িতে আসে। ইন্দ্রাণী গাঙ্গুলকে দেখে কুসুম মাথা নিচু করে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দাঁড়িয়ে থাকে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলে, মাথা তোলো কুসুম, মাথা নিচু করে রাখার মতো এমন কোনো কাজ তুমি করনি। যারা তোমার সাথে অন্যায় করেছে তারা মাথা নিচু করে থাকবে, তুমি কেন? তখন কুসুম মাথা উঁচু করে ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে তাকিয়ে থাকে। এবার দেখার পালা কুসুম আবার স্বাভাবিক জীবনে কিভাবে ফিরবে, কারণ তার সাথে একটা বিরাট বাজে ঘটনা হয়ে গেছে। এই খারাপ সময়টাকে সে কীভাবে কাটবে সেটাই দেখার। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো। ধন্যবাদ।